শীতের তীব্রতার আরো খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাব কুষ্টিয়াতে, এরপরে যুক্ত হব চুয়াডাঙ্গাতেও। শুরুতেই চলে যাব কুষ্টিয়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, সারা দেশেই তো জবুথবু অবস্থা, কুষ্টিয়ার পরিস্থিতি কেমন জানাবেন? হ্যাঁ সাদিয়া, আমরা জানি যে কুষ্টিয়া সহ আশপাশ জেলাতেও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু বইছে। বিশেষ করে আজকের যে হিসাব কুষ্টিয়া আবহাওয়া অফিস, কুমারখালী আবহাওয়া অফিস থেকে যে তথ্য জেনেছি, আজ 9.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তারা কিন্তু রেকর্ড করেছেন। আর এই বিষয়ে তারা বলছেন যে আগামী আরও দুদিন এই এমন পরিস্থিতি তো থাকতে পারে, তবে তারপর থেকে হয়তো তাপমাত্রা আরও বাড়বে বলে তারা জানিয়েছেন। তবে এই মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ কিন্তু প্রবাহিত হতে পারে কুষ্টিয়া সহ আশপাশ জেলার উপর দিয়ে। তো একটি বিষয় একটি যেন, এই তীব্র শৈত্যপ্রবাহের কারণে কুষ্টিয়ার মানুষ, বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু খুব বেকায়দায় পড়েছেন, চরম বেকায়দায় পড়েছেন। বিশেষ করে আমরা যদি বলি কৃষি শ্রমিক যারা মাঠে কাজ করেন, তারা কিন্তু তাদের যে কাজ তারা কিন্তু স্বাভাবিকভাবে করতে পারছেন না। আর যারা অন্যান্য যারা শ্রমিক রয়েছেন, বিশেষ করে সাধারণ দিনমজুর বা ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালা, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছেন। তো এই পরিস্থিতিতে আসলে খুব কি অবস্থা বিরাজ করতে পারে সেটি আমরা আপনারা সবাই বেশ মানে কুষ্টিয়ার মানুষ বেশ হাড়ে হাড়ি টের পাচ্ছেন। তবে আবহাওয়া এইরকম যদি থাকে, সাধারণ মানুষ কিন্তু চরম বেকায়দায় পড়বেন বলে বিশেষ করে আবহাওয়া অফিস, সাধারণ মানুষ বা বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তাদের সাথে কথা বলে আমরা জেনেছি। সাদিয়া। শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে চলে যাব চুয়াডাঙ্গাতে, সেখানে আছেন রেজাউল করিম লিটন। সাদিয়া, চুয়াডাঙ্গা জানেন যে শীতপ্রবণ একটি জেলা, দেশের দক্ষিণ পশ্চিমের এই সীমান্তবর্তী জেলা। এই জেলাতে প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। তো আজকে তাপমাত্রা একটু বেড়েছে, অর্থাৎ 1 ডিগ্রি বেড়ে 10.8 ডিগ্রি হয়েছে জেলায়। তো এর মধ্যেই কিন্তু শীতের দাপট ছিল। সকাল থেকেই একেবারেই কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো শীত ছিল এবং উত্তরের হিমেল হাওয়ায় এই শীত আরও বাড়িয়ে দিচ্ছে জেলায়। তো এখন এই যে সন্ধ্যা নেমে এসেছে এবং সন্ধ্যার সাথে সাথেই প্রকৃতিতে শীতের যে তীব্রতা সেটা বেড়ে গেছে এবং চারিদিকে কুয়াশার পরিমাণটাও কিন্তু বেড়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখবেন যে সাধারণ মানুষ এই জেলার যারা আছেন তারা কিন্তু শীতের পোশাক পরেই তারা বের হচ্ছেন। এবং আমি যেখানে আছি এখান থেকেই শীতের যে প্রকৃতিটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আর সাধারণত খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেছে, যেটি হচ্ছে যে তারা কাজে বের হতে গিয়ে তাদের কষ্ট হচ্ছে, যার যে পরিমাণ শীত বস্ত্র আছে সেটা নিয়েই তারা বের হচ্ছেন। আর ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে 10,000 পিস কম্বল, যেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পেয়েছে, সেটি বিতরণ করা হচ্ছে। আর এর পাশাপাশি দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর 30 লক্ষ টাকা দিয়েছে নগদ, সেটি দিয়ে কম্বল কিনে চুয়াডাঙ্গার 4টি উপজেলার যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তারা বিতরণ করছেন। আর এর পাশাপাশি এই জেলায় আরও বেসরকারি সংস্থা এবং কিছু হৃদয়বান মানুষ তারাও এগিয়ে আসছেন, তারা পাশে দাঁড়াচ্ছেন শীতার্ত মানুষের। তবে শীতার্ত মানুষ তারা বলছেন যে তারা শীতের কষ্টে আছেন, তাদের পাশে আরো বেশি বেশি শীতবস্ত্র নিয়ে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। এই অবস্থার আবহাওয়া অফিস বলছে যে এই পৌষের এই শেষ এই কয়দিন, আপনি জানেন যে আজকে 19 পৌষ, আর কয়দিন আছে, এই পৌষের শেষ কয়দিনের মধ্যেই তাপমাত্রা কমতে থাকবে এবং মাঘের শুরুতে কিন্তু শীতের পরিমাণ আরো বেড়ে যাবে। তো এই ছিল চুয়াডাঙ্গার শীতের অবস্থা। সাদিয়া। রেজাউল করিম লিটন, আপনাকে অনেক ধন্যবাদ।